যে এই ব্যক্তিটাকে বানাইছো, যার হাত নাই পা নাই, গোল আকার একটা মানুষ তুমি সৃষ্টি করছো, কেনই বা দুনিয়াতে তাকে বানাইছো? তাকে বানাবার উদ্দেশ্য কি একটু জানতে চাই। আল্লাহ তাআলা জানাইতেছেন, হে পয়গম্বর, আপনি ওই ব্যক্তিকে জানিয়ে দিবেন জাহান্নামের ভিতরে, জাহান্নামের দেয়ালের ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্র। আমি ওই ছিদ্রর মাপে এই ব্যক্তিটাকে বানাইছি। জাহান্নামের ওই ছিদ্রকে ঢাকার জন্য এই ব্যক্তিটাকে আমি বানাইছি। যখন এই ব্যক্তি এই কথাটা শুনলো, সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। সোরজনি দিয়া আপনি শুআও কে পয়গাম, সোরজনি দিয়া আপনি শুআও কে পয়গাম, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल तो है शाज है, काबिल तो बहुत है, मकबूल तो है शाज है, काबिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে বলি আলহামদুলিল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, বাইতুল মামুর মোল্লানগর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী। আজ প্রথম দিনের সভাপতিত্ব করতেছেন জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আজম। আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে উম্মতের রাহবার উলামায়ে কেরামের সোহবতে রহমত এবং বরকতপূর্ণ এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মাঠে যেই পরিমাণ লোক আছে ওই পরিমাণ আওয়াজ আসেনি। আমরা সকলেই জবান খোলে, প্রাণ উজাড় করে, সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে কি আমাদের কষ্ট হয়? কার কার কষ্ট হয়? হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের কষ্টই হয় না, তো সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার গলা ছেড়ে
উচ্চ আওয়াজে রাতের এই গভীরতাকে ছিন্ন করে সকলেই চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 2021 সালে এই মাঠে মাহফিল হয়েছিল। মাঝখানে কয়েকটি বছর কেটে যাওয়ার পরে এই বছর যুবকদের উদ্যোগে এই মাহফিলে, এই ময়দানে আবার আমরা একত্রিত হতে পেরেছি। এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করবেন আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত। তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা তো মেজবান, আপনাদের সামনে দু একটা কথা বলবার জন্য এখানে বসেছি। মাগরিবের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে এই ছোটকে, এই অধমকে মাদ্রাসায় পড়িয়ে বিভিন্ন ভাবে তারা ত্যাগ স্বীকার করে আমার মতো অধমকে এই পর্যন্ত এসে বসাইছেন, সেই শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা আমার বড় ভাইদেরকে, আমার বড় তিন ভাই, তিনও ভাইদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করিয়াছি। যতক্ষণ সময় পাব এই আয়াত ও হাদিস তেলাওয়াতকৃত এর ব্যাখ্যা, এর তাফসীর আপনাদের সামনে করবার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। এর আগে আমরা জেনে নিব মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবার পরে এই পর্যন্ত কত কত নেয়ামত দান করতেছেন। একদিনও কি আমরা এটা নিয়ে কোনো চিন্তা গবেষণা করছি যে আল্লাহ তাআলা আমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রুজি রোজগার করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন? হাঁটা চলা, খাওয়া দাওয়া, দেখাশোনা সব কিছু কে দিছেন? আল্লাহ। এই রব্বুল আলামিনের দরবারে আমরা কি পরিমাণ শুকরিয়া আদায় করছি আর কি পরিমাণ নাফরমানি করছি, কোনোদিন কি আমরা চিন্তা করলাম? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের তরজমা কিন্তু আমাদের বড় ভাই মাগরিবের পরে কিছু কথা বলছেন। আমি তার কথার থেকে একটু কথা বলবো যে আল্লাহ রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের ভিতরে একটা ছোট্ট আয়াত, এই আয়াতের মধ্যে বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা বান্দাকে নেয়ামত দেই, এই নেয়ামতের শুকরিয়া যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে তাহলে আমি তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেব, এটা আমার ওয়াদা। কোন বান্দা যদি নেয়ামত পাওয়ার পরে নাফরমানি করে, না শুকরিয়া করে, কিছু মানুষ দেখবেন ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, এরপর যখন জিজ্ঞাসা করুন ভাই কেমন আছেন, এই আছি কোন রকম। তো এই যে না শুকরিয়া করলো, কিছুদিন পর তাকে জিজ্ঞাসা করবেন, তখন বলবে আমি মোটেই নাই। কারণ আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবেন। এর এই ব্যাখ্যাটা বুঝবার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ঘটনা টানার পরেই আমি আমার আলোচ্য বিষয় চলে যাব। কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এত নিয়ামত
পাওয়ার পরেও আমরা নাফরমানি করি। আমার এই ছোট্ট একটু আলোচনার দ্বারা আপনারা বুঝে আসবে যে আমি আপনি কত বড় নাফরমান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল ও কদর একজন পয়গম্বর ছিলেন। সমস্ত নবীদের মধ্যে তিনি এমন একজন নবী ছিলেন জালালি মেজাজের নবী, মেজাজ অতিরিক্ত গরম। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন তুর পাহাড়ে গিয়ে। তো একদিন যাচ্ছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করবার জন্য। পথের মধ্যে একজনের সাথে দেখা। পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি তো আল্লাহর সাথে কথোপকথন করবার জন্য যাচ্ছি। বলে ঠিক আছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তো আমার একটা প্রশ্ন আল্লাহকে বলবেন যে আমাকে যে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিচ্ছে, ধন দৌলত দিচ্ছে, এত কিছুতে আমার প্রয়োজন নাই, এগুলো কিভাবে কমবে এরকম একটা পদ্ধতি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবেন। ওলামা হযরত এখানে আছেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনবার পর সামনে আগাচ্ছেন। বস্ত্রহীন একজন লোকের সাথে দেখা, খুব দরিদ্র দুর্বল। পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন, তো আল্লাহ তাআলা আমাকে এত গরিব কেন বানাইছেন? প্রথম জনের প্রশ্ন ছিল কি, বড়লোক কেন বানাইছেন? এত সম্পদ তো আমার দরকার নাই। কথাগুলো বুঝবেন, যদিও আমি ছোট্ট মানুষ কিন্তু কথাগুলো কিন্তু ছোট নয়। এটা কার কথা? আল্লাহ আল্লাহর রাসূলদের কথাই আপনাদের সামনে বলতেছি আমার এই ছোট্ট জবান দিয়ে। কাজেই কেউ ওই দৃষ্টিতে তাকাবেন না, যেহেতু আমাদের এলাকার ছেলে, ছোট্ট একটা ছেলে, ল্যাংটাকাল থেকে একসাথে চলছে, ওর কথা আর কি দাম দেব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগাচ্ছে। জিন্ন শীর্ণ একজন মানুষের সাথে তার দেখা, যে মানুষের হাত পা কিছুই নেই, গোল আকার একটা মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে কেন পাঠাইলেন। তিনটা প্রশ্ন আপনারা পাইছেন কিনা বলছেননি? আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন এর জবাবটা আমি চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন করার পরে আবার সেই রাস্তায় ফিরতেছে। পথের মধ্যে দেখা সেই প্রথম প্রশ্নকারীর সাথে, হে পয়গম্বর, যে আমাকে আল্লাহ তাআলা কেন বড়লোক বানাইছেন? এত সম্পদ আমার প্রয়োজন নাই, এই সম্পদ কিভাবে কমবে এর একটা পদ্ধতি জানতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা কি বলেছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা তোমাকে অল্প দিনের ভিতরেই দরিদ্র বানিয়ে দিবেন। তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিচ্ছেন। শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, দেখবা এক সময় তোমার এই সম্পদ শেষ হতে হতে তুমি দরিদ্র হয়ে যাবে। বলে না না, এটা কেমনে সম্ভব? যেই আল্লাহটা খাই, যেই আল্লাহটা করি, যেই আল্লাহটা দিয়ে চলি, সেই আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের নাফরমানি আমি কিভাবে করব? এই জন্য আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না রে হে পয়গম্বর। পয়গম্বর বলেন, তাহলে তো তোমার সম্পদ কমবে না, আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন, জিন্ন শীর্ণ একজন মানুষ, ভালো একটা বস্ত্র নাই, থাকার মতো ভালো একটা বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। এই পয়গম্বর
আল্লাহ তাআলা আমাকে দরিদ্র বানায় কেন পাঠাইছেন? দুনিয়াতে কি আর কোনো মানুষ চোখে দেখেন নাই? এই স্বভাবের মানুষ আমাদের মধ্যে আছে কি নাই? এই কথা বলনিওয়ালা আছে কি নাই? আওয়াজ দিতে হবে তো, আছে কি নাই? এ পয়গম্বর, সারা দুনিয়ার মধ্যে কি আল্লাহ তাআলা কাউকে দেখেন নাই? আমাকেই দেখছেন, দরিদ্র বানাইছেন আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট হয়ে গেছেন। তার পরনে যে জীর্ণ শীর্ণ একটা বস্ত্র ছিল, সেই বস্ত্রটা মুহূর্তের ভিতরে একটা ঝড় দিলেন, ঝড়ের সাথে ওই জীর্ণ শীর্ণ পোশাকটা তার গায়ের থেকে উড়াইয়া নিয়ে গেছেন। বসবাসের জন্য জীর্ণ শীর্ণ একটা বাসস্থান ছিল, সেই বাসস্থানকে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহর সাথে নাফরমানি করছে, শুকরিয়া আদায় করে নাই। এই জন্য আল্লাহ তাআলা নগদ তার উপরে নারাজ হইয়া ধ্বংস নিবার্জন করে দিলেন। তার শরীরের ভিতরে যে পোশাক ছিলেন, সেই পোশাকগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমরা কি পাইলাম? প্রথম ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে তার সম্পদ বাড়ে, দ্বিতীয় ব্যক্তি শুকরিয়া আদায় না করার কারণে তার সম্পদ আল্লাহ তাআলা ছিনায়া নেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনারা এই আয়াতের ব্যাখ্যাটা বুঝতে পারছেন কিনা, বুঝাইতে পারছি কিনা? তৃতীয় ব্যক্তির কাছে গেছে যার কোনো হাত নাই, পা নাই, গোলাকার একটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা কি জিজ্ঞাসা করছেন, হে মালিক, তুমি যে এই ব্যক্তিটাকে বানাইছো, যার হাত নাই, পা নাই, গোল আকার একটা মানুষ তুমি সৃষ্টি করছো, কেনই বা দুনিয়াতে তাকে বানাইছো? তাকে বানাবার উদ্দেশ্য কি একটু জানতে চাই। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হে পয়গম্বর, আপনি ওই ব্যক্তিকে জানিয়ে দিবেন জাহান্নামের ভিতরে, জাহান্নামের দেয়ালের ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্র। আমি ওই ছিদ্রর মাপে এই ব্যক্তিটাকে বানাইছি। জাহান্নামের ওই ছিদ্রকে ঢাকার জন্য এই ব্যক্তিটাকে আমি বানাইছি। যখন এই ব্যক্তি এই কথাটা শুনলো, সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, হামসানা পাক করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, এ মানুষ, তোমাকে আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, জাহান্নামের দেয়ালের ওই ছোট্ট ছিদ্রটাকে বুঝাবার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করছে। এই কথা শুনবার পরে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই লোকটার জবান থেকে বের হচ্ছে, এর পয়গম্বর, আসমান বানাইছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, জমিন বানাইছেন আল্লাহ তাআলা মানুষের জন্য। জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য। পাহাড় পর্বত বানাইছেন আল্লাহ মানুষের জন্য। সমুদ্রের ভিতরে মাছকে বানাইছে আল্লাহ তাআলা মানুষের জন্য। এক কথা, আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুক আছে, যত কিছু আছে, সবকিছু আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করছেন। আর আমাকে আল্লাহ তাআলা তার নিজের কাজের জন্য সৃষ্টি করছেন। এই জন্য আমি বড় খুশি। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। যখন শুকরিয়া আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হইয়া তার শরীরের ভিতরে যে হাত ছিল না, হাত দিয়া দিছেন, যেই পা ছিল না, পা দিয়া দিছেন। পূর্ণাঙ্গ একজন মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে গঠন দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? কার কার আছে? হাত উঠান তো দেখি। আমাদের সকলের শুকরিয়া আদায় করা দরকার আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসি,
আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আমি যখন এই আয়াতের তরজমা বলবো বা আমার আলোচ্য বিষয়ের শিরোনামটা বলবো, তখন অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে যে মাহফিল মনে হয় এই কারণে দিছে, আমগো উপরে টার্গেট ছিল, এই জন্যই মনে হয় মাহফিলে এগুলো বলার জন্যই আমাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা কোরআনে যা নির্দেশ করছেন এগুলো উলামায়ে কেরামদেরকে বলার জন্য নির্দেশ দিচ্ছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? মানুষের কাছে সত্যটা বলবার জন্য, হক এটা তাদের কানের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, বাতিল এটাকে প্রতিটা মানুষের কর্ণ কহরে পৌঁছে দেওয়ার জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এটা উলামায়ে কেরামের মাধ্যমেই এই উম্মত জানবে, কি বলেন ঠিক কিনা? অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু না, বসে থাকতে হবে। শরীরের ভিতরে যখন জখম হয়, যখন এরকম খুজরি খাজরা হয়, ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর তখন একটা মলম দেয়, মলম দেওয়ার পরে এই মলমটাকে শরীরের ভিতরে যখন দেয় তখন একটু জ্বালা পোড়া করে, কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যদি চিন্তা করে যে মলম যদি শরীরের ভিতরে লাগাই তাহলে তো জ্বলবে, তা আমি লাগাবো না, এই জ্বলার কষ্ট সহ্য করতে পারবো না, বলেন দেখি তার রোগ কি ভালো হবে? ভালো হওয়ার জন্য শর্ত কি? এই মলম ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের ভিতরে, আমাদের সমাজের মধ্যে, প্রতিটা সমাজের মধ্যেই একই অবস্থা। আমি যেই সমাজে ইমামতি করি, জুমার নামাজ আদায় পড়াই, সেই সমাজে এটার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সেই মসজিদে 3 বছর পর্যন্ত আছি। আমি বছরে 4 থেকে 5টা জুমা শুধু এই বিষয় আলোচনা করি। আলহামদুলিল্লাহ, আমার এই আলোচনার মাধ্যমে আমার মুসল্লিরা আমাকে বলতেছে, এটা আমি কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আমার মুসল্লিরা আমাকে বলতেছে যে হুজুর আপনার বয়ান শুনে আলহামদুলিল্লাহ এই অন্যায়, এই অপরাধ অনেকে ছেড়ে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমিও চাচ্ছি আমার এই এলাকাটাকে পুত পবিত্র রাখবার জন্যে, এই অন্যায় থেকে সকলকে বাঁচাবার জন্যে, জাহান্নাম থেকে আপনাদেরকে ফিরাবার জন্যই এই আলোচ্য বিষয়, এই আলোচনা। কেউ যদি মনে করেন যে না, এটা আমাদের জন্য হিংসাত্বের কারণে বলতেছে, শত্রুতার কারণে বলতেছে, নো, শত্রুতার কারণে বলি না। মনে রাখবেন এই উম্মতের জন্য সবচাইতে আপন, সবচাইতে বড় বন্ধু হলো উলামায়ে কেরাম, বলেন ঠিক কিনা? সবচাইতে বড় বন্ধু হলো উলামায়ে কেরাম। কেউ যদি এটাকে দুশমনী মনে করেন তাহলে সে বেঈমান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয়টা এখন বলতে পারি তো? আলোচ্য বিষয়টা হচ্ছে সুদ। সুদ আমাদের এই অত্র অঞ্চলে আছে কি নাই? আমি যদি এখানে এখন শনাক্ত করতে যাই কে কে সুদ খায়, হাত উঠান, লজ্জা পাবেন, আমি এটা করতে যাব না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুদ খায় আর সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি বছর বাইতুল্লাহ গিয়া তওয়াফ করে, বড় বড় মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আল্লাহর কসম করে বলি তার এই কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কি নাই? সুদের ভয়াবহ 16টি অপরাধের কথা, 16টি শাস্তির কথা আপনাদের সামনে আলোচনা করবার জন্য বসেছি। যদি সময় আমাকে দেয় ইনশাআল্লাহ, সময় হয়তো আমি পাবো না। 16টা শাস্তির কথা বলতে গেলে অনেক লম্বা চূড়া সময় লাগবে। সভাপতি সাহেব আমাকে এত বড় সময় দিবে না।
আজকে যে পর্যন্ত পারি আলোচনা করব। যদি কোনো একদিন আল্লাহ তাআলা আবার এই ময়দানে আপনাদের সামনে বসার সুযোগ করে দেয়, তাহলে ইনশাআল্লাহ বাকি আলোচনাটা করে নেব। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সুদ এটা শুধু এই যুগের মানুষই খায় না, নবীর যুগের মানুষও খাইতো। নবী আসার 600 বছর পর্যন্ত একটা ফাঁকা জায়গা ছিল, যে সময়টা কোনো পয়গম্বর আসে নাই, কোনো মুরব্বী ছিল না, যেই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এই যুগে মানুষ অনেক অন্যায় অপরাধ করত। তার ভিতরে দুইটা গোত্র ছিল, একটার নাম হলো সাকিফ আর একটা হলো মাখজুমি গোত্র। দুই গোত্রের ভিতরে সুদি কারবার ছিল। কি ছিল? সুদি কারবার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, প্রচার প্রসার করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন ওই মানুষগুলো দাওয়াত পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসছে, তারা মুসলমান হয়ে গেছে। সাকিফ গোত্র থেকে মাখজুমি গোত্রে সুদে লেনদেন থাকার কারণে পূর্বের যে লেনদেন ছিল তাদের কাছ থেকে সুদি টাকা পাইত। মুসলমান হওয়ার পরে সাকিফ গোত্রের কাছে মাখজুমি গোত্রে গিয়ে লোকরা গিয়ে বলতেছে যে আমাদেরকে সেই সুদের লাভ অংশ দাও। বলতেছে আমরা তো মুসলমান হয়ে গেছি, আমরা এখন সুদ দেব না। বলে না, এটা মানব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা হে মুমিন, আল্লাহকে ভয় করা। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যেই বকেয়া বাকি আছে, সুদ বাকি আছে, এটা তোমরা ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আমরা এই আয়াতের তরজমাতে কি পাইলাম? যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের যে বকেয়া বাকি আছে, সুদ, রিবা, রিবা অর্থ হলো সুদ, যদি বাকি থাকে এটাকে তোমরা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। এই কথা শোনার পরে যদি আপনাদেরকেও বলতেছি, এটা তো আপনাদেরকেও বলছি, আল্লাহ রাসূল মাখজুমি এবং সাকিফ গোত্রের লোকদেরকে যেভাবে বলছেন, হুবাহু রাসূলের ওই হাদিসটাকে নকল করে আমিও আপনাদেরকে বলি, কেউ যদি এটা শোনার পরে সুদ ছেড়ে না দেয়, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ, কত শক্ত কথা বলছেন। তোমরা যদি এই কথা শোনার পরে সুদ ছেড়ে না দাও, তাহলে তোমরা জেনে রাখো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যত হুকুম আহকাম নাজিল করছেন, চুরি করার শাস্তি কি এটাও বলছেন, জেনার শাস্তি কি এটাও বলছে, কবিরা গুনাহের শাস্তি কি এটাও বলছে, কিন্তু কোন শাস্তিতে এটা বলে না যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। শুধুমাত্র একমাত্র সুদ খাওয়া ব্যক্তির জন্য এই লম্বা চূড়া শক্ত কথা প্রয়োগ করছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যাও। 16টা ভয়াবহ নিয়ে আলোচনা করতেছি। 1 নাম্বার, সুদ খাওয়া মানে হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায়, শ্বাসরুদ্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين يتخبطه الشيطان من المس, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে
তাদেরকে এমন অবস্থা উঠাবে, শয়তান তাদেরকে স্পর্শ করে দিয়েছে, পাগলের মতো উঠবে, অচিন অবস্থায় উঠবে। 3 নাম্বার শ্বাসরুদ্ধ অবস্থা উঠবে। কোন মানুষকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, ওই ব্যক্তি উঠাবে। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়া ব্যক্তির উপরে যে হালাল রিজিক রেখেছেন, এই রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন যিকরিল্লাহি কাসীরা। ইহুদিদের জন্য আমি হালাল খাবার হারাম করে দিয়েছি। কারণ কি? তাদের পাপের কারণে, আল্লাহ তাআলার পথে বাধা হওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা, সুদ খাওয়ার কারণে আমি তাদের থেকে হালাল রিজিক বন্ধ করে দিয়েছি। এরে মুসলমান, প্রতিদিন আসমান থেকে 2টা জিনিস মানুষকে তালাশ করে। কষ্ট হয় আপনাদের? শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। প্রতিদিন আসমান থেকে 2টা জিনিস মানুষকে তালাশ করে। একটা জিনিস হলো মওত। মওত মানুষকে তালাশ করতে থাকে। আল্লাহ তাআলা প্রতিটা মানুষ সৃষ্টি করার পরেই কিন্তু তার একটা নির্ধারিত একটা সময় আছে, যেটা আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর আর কোনো মানুষ জানে না, কোনো পয়গম্বর জানেন না। হায়াত কার কার কতটুকু আছে কেউ জানে না। কে জানেন? তিনি হলেন কে? আরো জোরে বলি, কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা জানেন। আসমান থেকে প্রতিদিন 2টা দরজা থেকে 2টা জিনিস ডাকতে থাকে, খুঁজতে থাকে। মউত ডাকতে থাকে আর বলতে থাকে, এরে মানুষ, যে কোনো সময় তোর হায়াত শেষ হয়ে যেতে পারে। এমন একটা কবরের মধ্যে তোকে রাখা হবে, যেই কবর নির্জনের ঘর, একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। এই ঘর তোর জন্য অপেক্ষা করে রে মুসলমান। এই ঘরের মধ্যে তোমাকে শুইতে হবে। এরে মুসলমান, যদি আমি এই বিষয় আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। শুধু মৌতের আলোচনা যদি করি, গত 3 সপ্তাহ আগে আমি আমার মসজিদে এই মরণ সম্পর্কে আলোচনা করেছিলাম 2 সপ্তাহ যাবত। জান্নাত নিয়ে আলোচনা করছি 2 সপ্তাহ যাবত। ধারাবাহিকভাবে আলোচনা করে যাই, মুসল্লিরা শুনেও খুব মজা পায়, তৃপ্তি পায়। এরে মুসলমান, আর একটা জিনিস, সেটা হলো রিজিক। প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ করে রেখেছেন, হালাল খাবার বরাদ্দ করে রেখেছেন। প্রতিদিন আসমান থেকে রিজিক এরকম দুনিয়ার মধ্যে এসে ঘুরতে থাকে। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আজকে কার কাছে যাব? কার জন্য তুমি আমাকে নিযুক্ত করেছো? আল্লাহ তাআলা বলেন, যাও অমুক ব্যক্তির কাছে যাও, যে ব্যক্তিটা আমার হুকুম পালন করে, আমাকে ভয় করে, আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করে। যাও ওই ব্যক্তির ঘরে গিয়া তুমি হাজির হয়ে যাও। আমার বান্দার জন্য কোনো পেরেশানি না হয়, আমার বান্দার যাতে কোনো কষ্ট না হয়, রিজিকের কষ্ট যেন আমার বান্দাকে না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এ পয়গম্বর, আপনি আপনার পরিবার, আহল পরিবার সকলকে নামাজের দাওয়াত দেন, নামাজের আহ্বান করেন। আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিকের পেরেশানি আপনাকে করতে হবে না। আমি আল্লাহ আপনাকে রিজিক প্রদান করব। সুদখোরের জন্য আল্লাহ তাআলা হালাল রিজিক বন্ধ করে দেন। এই ব্যক্তির জন্য হারাম খাবার তার জন্য নিযুক্ত করে দেন।
এ মুসলমান, আপনারা আপনার বিবেক দিয়ে প্রশ্ন জবাব দিবেন, শুকরের গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম না হালাল? গরুর গোশত খাওয়া হারাম না হালাল? গরু হালাল করছেন, শুকরকে হারাম করছেন কেন? শুকর হারাম করছেন, গরুকে হালাল করছেন। তাও আবার গরুকে যদি আল্লাহর নামে জবাই হয়, ওই পশুটাই হালাল হবে। কোন পশু যদি নিজ ইচ্ছায় মারা যায়, কিংবা জবাই করার সময় আল্লাহর নাম ব্যতীত যদি জবাই হয়, তাহলে ওই পশু খাওয়াও হারাম। এই জিনিসটা যেমন আপনি খাবেন না, ঠিক সুদ খাওয়াটাও এরকম একটা জিনিস। আপনি সুদ খাচ্ছেন, শুকরের গোশত খাচ্ছেন, সুদ খাচ্ছেন, কুকুরের গোশত খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। এর দ্বারা কি হচ্ছে? জাহান্নামের আসামি বানাইয়া, জাহান্নামের লাকড়ি নিজেকে সাজাইয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়া সরাসরি জাহান্নামের ভিতরে চলে যাবে। এর মুসলমান, 5 নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন এলাকার ভিতরে যদি কোন সুদখোর থাকে, একজন সুদখোরের কারণে এলাকার ভিতরে আযাব বৈধ করা হয়, সুদ খাবে একজন, আযাব বৈধ হবে প্রত্যেকটা মানুষের উপর। সুদ খাবে কয়জন? একজন সুদ খাবে, আযাব বৈধ হবে প্রত্যেকটা মানুষের উপর। সুদ খাবে একজন, দুর্ভিক্ষ আসবে সবার উপরে। 7 নাম্বার, সুদ খাবে একজন, এলাকার ভিতরে দুর্ভিক্ষ আসবে সবার উপরে। সুদ কত মারাত্মক জিনিস! খাবে একজনে, কিন্তু এর শাস্তি ভোগ করতে হবে গোটা এলাকার সকলে। আযাব বৈধ হবে তার উপরে, দুর্ভিক্ষ দেখা দিবে তার উপরে। একসময় জমিতে ধান লাগাইলে কি পরিমাণ ধান হইতো, এখন কিন্তু আগের মতো সেই ধান পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? আগের মতো সেই ফসল এখন আর দেখা যায় না। ওই যে দুর্ভিক্ষ, আল্লাহ রাসূল যেটা বলছে, সুদ খাবে একজন, দুর্ভিক্ষ লেগে আসবে সবার উপরে। তাহলে এটা কি মারাত্মক কিনা বলেন? মারাত্মক কিনা? 8 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরিবা কারাদাতুন ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মু। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে সুদ খায়, তাহলে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করে। সুদের 73 প্রকার গুনাহ। কয় প্রকার? 73 প্রকার গুনাহ। তার মধ্যে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন মার সন্তান জন্ম নেয় নাই যে মায়ের সন্তান নিজের মায়ের সাথে জিনা করবে। এ ভাই, তোমার ভাইকে বুঝাও। তোমার ভাই যদি সুদ খেয়ে থাকে, তোমার ভাইকে বুঝাও, ভাই মা বেঁচে আছে, আমরা বেঁচে আছি, সুদ খায়া মায়ের সাথে জেনার গুনাহটা অর্জন করিস না। বাবা যদি বেঁচে থাকো, সন্তানকে বুঝাও, এ সন্তান, সুদ খায়া মার জেনার গুনাহ নিয়ে কবরে যাস তার সন্তান। হে বোন, হে স্ত্রী, তোমাদের জন্যই তো এই স্বামী সুদ খায়, সুদে উপার্জন করে বেশি টাকার জন্য। কিন্তু না না, 16 নাম্বার যেটা হলো, সেটা হচ্ছে সুদখোর। আমি শেষের দিকে যাচ্ছি, যেহেতু আমাকে স্লিপ চলে আসছে। যেগুলো বেশি প্রয়োজনীয় আমি সেগুলো বলে ইনশাল্লাহ বিদায় নেব। তো 16 নাম্বারে বলেন, সুদখোর দেখবে তার প্রচুর্যের কোনো অভাব নাই, অট্টালিকার কোনো অভাব নাই, যেদিকে তাকায় সেদিকে শুধু প্রচুর্য আর সম্পদ, শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সবকিছু ধ্বংস করে দিবে। এই প্রচুর্য থেকে সে বিন্দু মাত্র লাভবান হতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা। আজ পর্যন্ত আমার চোখে আমি দেখি নাই কোন সুদখোর সে প্রচুর্যর অট্টালিকার মালিক হয়ে, বিশাল সম্পত্তির মালিক হয়ে, সেই সম্পত্তি থেকে সে লাভবান হয়েছে। আমি আমার এটুকু বয়স আমি দেখি নাই।
আমি আমার সেই মহল্লার একটা ছোট্ট ঘটনা বলি। আমার ওই মহল্লার ভিতরে সবচাইতে ইন্টারন্যাশনাল, সবচাইতে উঁচু মানের বেশি সুদখোর, টপ লেভেলের সুদখোর একজন এলাকায় এক সময় ম্যাক্সিম একটা অ্যাকাউন্ট নামক কিছু একটা অ্যাকাউন্ট আসছে। ম্যাক্সিম আসার পরে সকলকে ধোঁকা দিতে থাকলো, কেউ যদি 1 লক্ষ টাকা আমাদেরকে জমা দেয় তাহলে আমরা প্রতি মাসে তাকে 3000 টাকা লাভ দেব। 1 লক্ষ টাকা জমা দিবে, 3000 টাকা লাভ দেব। তা আমার ওই মহল্লার বেশিরভাগ পুরুষ, আপনারা জানেন মুন্সিগঞ্জ, বিক্রমপুর এই অঞ্চলের মানুষ বেশিরভাগ হলো বিদেশ। এমন কোনো ঘর বাকি নাই যে ঘরের পুরুষ ছেলে বিদেশে না গেছে। 2 জন 4 জন 5 জন পর্যন্ত বিদেশ। তো মহিলাদের কাছে টাকা আসে, মহিলারা তো যা শোনে তারই পাগল হয়, বেটি মানুষ তো কম বোঝে। তো ম্যাক্সিমে এরকম টাকা পয়সা জমা দেওয়া শুরু করলো। টপ লেভেলের যে ব্যক্তি সুদখোর, সে ব্যক্তি 36 লক্ষ টাকা ওই ম্যাক্সিমে ঢুকাইছে বেশি পাওয়ার জন্য। 1 বছর থাকার পরে সেই ম্যাক্সিম ভাইগা গেছে, তার সম্পূর্ণ টাকাটাই মাইর। এখন তার স্ত্রী 1 বছর পর্যন্ত বিছনায় শোয়া। তার গাউসিয়া একটা জমি আছে, সেই জমিটা পর্যন্ত বিক্রি করে ফেলছে। আল্লাহ রসুলের এই 16 নাম্বারের, আল্লাহ রসুল বলছে প্রচুর্যর মালিক হবে, অট্টালিকার মালিক হবে, লাভবান হতে পারবে না, কোনোদিন ফায়দা লুট করতে পারবে না। এটার বাস্তব প্রমাণ হলো এইটা যে প্রচুর্যের মালিক হয়েছে বাস্তব, কিন্তু এর থেকে বিন্দু পরিমাণ লাভবান হতে পারে নাই। এই জন্য আপনাদেরকে বলবো, যারা সুদের সাথে জড়িত আছেন তারা অবশ্যই বড় মারাত্মক একটা গুনাহের ভিতরে জড়ে আছেন। নিজের জীবনটাকে ধীরে ধীরে ধ্বংস করতেছেন, আখিরাত জীবনকে ধ্বংস করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এক ব্যক্তির পেটের ভিতরে সাপ ভর্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, তার পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে, অনেক বিশাল সাপ, এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলে এই ব্যক্তি হলো দুনিয়াতে মানুষের রক্ত চষে খেত, সুদের ব্যবসা করত, সুদের কারবার করত, এই জন্য তার পেটের ভিতরে সাপ ঢুকাইয়া দিছে। সে দুনিয়াতে সুদ খাইতো না, যেন সাপ ঢুকাইতো। এই জন্য আল্লাহ তাআলা এই পেটটাকে মানে উন্মুক্ত করে দিছে, প্রতিটা মানুষ এই সাপ দেখতে পারবে। বিশাল বড় সাপের পেট হবে, গোটা দুনিয়ার মানুষ এই ব্যক্তিকে দেখবে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলমান থাকবে। 9 নাম্বার হচ্ছে নিজের জীবনকে ধ্বংস করা, আখিরাতকে ধ্বংস করা। 10 নাম্বারে সে যেন রক্তের সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখতেছেন এক লোক রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর পাশে একটা লোক পাথরের স্তূপ নিয়ে বসে আছে। যখন ওই সাগর থেকে, নদীর মাঝখান থেকে কিনারে আসতে চায়, তখন ওই পাথরের স্তূপ থেকে একটা পাথর তার গায়ের ভিতরে নিক্ষেপ করে, সে আবার সাগরে মাঝখানে চলে যায়, আবার আসতে চায়, আবার নিক্ষেপ করা হয়, আবার দূরে সরে যায়, এমন করতেই থাকে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই ব্যক্তির এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের রক্ত চষে খেত, মানুষের সাথে সুদের কারবারি করত, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রক্তের সাগরের ভিতরে তাকে হাবুডুবু খাওয়াবে। নাউজুবিল্লাহ। 11 নাম্বার আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। 4 ব্যক্তির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লানত করতে থাকেন। রাতের বেলা ঘুমায় লানত করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি নেয়, একজন দিল আরেকজন নিল, আরেকজন লিখলো আরেকজন সাক্ষী থাকলো। বিকালবেলা আসরের নামাজের পর আপনাকে বললেন, চলেন কাকা বাজারে চলেন,
বাজারে চায়ের স্টোরে বসাইয়া 5 টাকা দামের একটা চা খাওয়াইয়া বলে, এই ব্যক্তিকে আমি 5 লাখ টাকা দিলাম, তিনি আপনার সাক্ষী, আমি তাকে সুদের উপরে 5 লক্ষ টাকা দিলাম। আপনি ধরলেন না, সইলেন না, 5 টাকার চা খাইয়া নবীর শাফায়াত থেকে বঞ্চিত হইয়া আল্লাহ নবীর লানতকে নিজের উপরে ভর করিয়া নিয়া নিজের জীবনটাকেও ধ্বংস করে দিলেন। এই 4 ব্যক্তির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে থাকেন। একজন হলো সুদ দেয়, আরেকজন নেয়, আরেকজন লেখে, আরেকজন সাক্ষী থাকে। এই 4 ব্যক্তির উপরে সব সময় অবধারিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে থাকেন। আর আল্লাহ নবী যখন লানত করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন, ওই ব্যক্তিকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। প্রথমে আমি একটা হাদিস পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ক্বালা জাতামিউস সাবিউল মুবিকাত। এই হাদিসটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। ক্বালা জাতামিউস সাবিউল মুবিকাত। এ সাহাবায়ে কেরাম, এই 7টা অপরাধ থেকে, 7টা মারাত্মক অপরাধ থেকে তোমরা দূরে সরে থাকো, ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা দূরে থাকো। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না। এ আল্লাহর নবী, সেই 7টা জিনিস কি? আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। কারণ হচ্ছেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। পৃথিবীতে যত গুনাহ, প্রত্যেকটা গুনার জন্য আপনি ক্ষমা চাইবেন, তওবা করবেন, তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুদ খাচ্ছেন, তওবা যদি করেন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি আল্লাহ তাআলার সাথে শিরক করেন, আল্লাহ তাআলার সাথে যদি নাফরমানি করেন, মাজারে গিয়া যদি সেজদা দেন, বাবার পায়ের মধ্যে যায় যদি সেজদা দেন, শিরক হয়ে গেল। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবে না। ওয়াসিহরু, তোমরা কোন মানুষের উপরে জাদু টোনা করিও না। আজকাল তো কোন মানুষের সাথে ঝগড়া বিবাদ হলে, শক্তিতে না কুলাইলে, টাকা পয়সা দিয়া না কুলাইলে, তখন কুফরি কালাম করে মানুষের উপরে জেহের করতে থাকে, নষ্ট করতে থাকে। ধীরে ধীরে মানুষটা অসুস্থ হতে হতে ধুকে ধুকে মারা যায়। সন্তানের মেয়ে সন্তান ওকে নষ্ট করবার জন্য বিবাহ করতে পারে না, এই জন্য তার উপর জেহের করতে থাকে। ওয়াসিহরু, আল্লাহ নবী বলেন, না না না, তুমি যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকো, তাহলে কারো উপরে কোনোদিন নষ্ট এরকম জাদুটনা করিও না। এরকম অপরাধ যদি করে থাকো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষকে অযথা অকারণে কোন মানুষের উপরে তোমরা আক্রমণ করিও না, হত্যা করিও না। বিনা কারণে মানুষকে হত্যা করিও না। আজকে তোমার সাথে ঝগড়া হয়েছে, 2 দিন পরে তোমার সাথে মিলেও যেতে পারে, কিন্তু তোমার সাথে ঝগড়া হয়েছে এই কারণে তুমি তাকে হত্যা করে ফেলবা। না না না, আল্লাহ এটা ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, হত্যা করবেন কাকে? যারা হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কলঙ্কের দাগ লাগাইতে থাকে, আল্লাহর নবীকে গালিগালাজ করতে থাকে, ওই সমস্ত নাস্তিকদেরকে অবশ্যই অবশ্যই হত্যা করতে হবে, ঠিক কিনা? তার দেহে থেকে কন্যা ফালাই দিতে হবে। এটা হলো জিহাদ, এটা হলো আল্লাহর নবীর ভালোবাসা। তাকে হত্যা করতে হবে। ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করিও না। ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করিও না। বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের সম্পদের মালিক হচ্ছেন 22টা, অর্থাৎ বড় ভাইয়ের ছেলে সন্তান, কিন্তু তুমি চাচা হইয়া আস্তে আস্তে কলমের খোসা দিয়া ওই এতিম সন্তানের মালগুলো তুমি নিজের নামে লিখে নিলা। সন্তান তো সে তো এতিম, এতিমের মাল ভক্ষণ করছো। না না, আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবেন। ওয়া আকলুর রিবা,
সুদ খেও না রে মুসলমান। ওয়া আকলুর রিবা, সুদ এটার মতো জঘন্য অপরাধ, এই অন্যায় কাজ করিও না। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পিঠ ঘুরিয়ে পালায়ন করিও না। ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাধবী নারী, সমাজের ভিতরে সুন্দরী কিংবা ভদ্র নম্র ভদ্র একটা মেয়ে, এই মেয়েটার উপরে তুমি এমন হিংসাত্ব লাগাইলা, শত্রুতামি লাগাইলা, তার উপরে ব্যভিচারের এরকম অপবাদ দেওয়া শুরু করলা, সমাজে প্রতিটা মানুষের সামনে তাকে হা পূর্ণ করলা, হেও পূর্ণ করলা, তার বিবাহ শাদী হতে দিচ্ছ না। যখন কোন বাড়ি থেকে যদি তার সম্বন্ধ আসে, নষ্ট করার জন্য তুমি নিজের পায়ের জুতাকে ক্ষয় করতে থাকো, এই বিয়ে যেন না হয়। কি বলেন, আছে কি নাই? এই সমাজে আছে, আসেনি? আল্লাহ মাফ করুক। তাহলে এই 7টা অপরাধ আমার আপনার মধ্যে আছে কি নাই এটা আমরা নিজেরাই ভালো জানি। কি বলেন, ঠিক কি না? যদি কারো মধ্যে থাকে, এখান থেকেই তওবা করবেন যে আমি এই ময়দান থেকেই তওবা করলাম যে আমি এই অপরাধের সাথে আর নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে পরিপূর্ণ একজন ইমানদার হয়ে এই ময়দান থেকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন। বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলবেন।